Thank you everyone. Welcome to our second class of semester 2. We have started reading George Bernard Shaw's very famous play, Major Barbara. And in the previous class, we have talked about the basic socio-political background of George Bernard Shaw and the ideologies in which George Bernard Shaw believed. For example, we have discussed with the concept of socialism, the concept of Marxism, the basic idea of the proletariat as well as bourgeois. We have discussed also about the Victorian era in which George Bernard Shaw was actually initially born. And we have also discussed about modernism, because George Bernard Shaw's life is a huge extended one from 1856 probably to 1944 or something like that, almost 94 years. এই 94 বছরে সমাজের বিভিন্ন জায়গায় পট পরিবর্তন হয়েছে, বার্নার্ড শ তার লেখার মধ্যেও সেগুলো ইনকর্পোরেট করেছে। And we have also discussed about the characteristics of Bernard Shaw's plays. কি কি চরিত্রগত বেসিক বৈশিষ্ট্য বার্নার্ড শয়ের লেখার মধ্যে ছিল সেগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। In today's class we will go directly into the text which is recommended in your syllabus, and we will discuss regarding the summary of the play. আমি আগেই বলেছি we will read the text, আমরা বেশ কিছু অংশ টেক্সটের পড়ব, কিন্তু তার আগে আমরা চরিত্রগুলো এবং সামারিটা দেখে নেব। না দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো না। ফলে আমাদের বেশ কয়েকটা কনসেপ্ট, সামারি অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারেক্টার অফ দ্য প্লে, এইগুলো আমাদের একটু দেখতে হবে। তো আমি সেদিকে যাব এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব একটা পেন এবং খাতা খুলে ফেলতে, যাতে সেগুলো প্রপারলি তোমরা নোট ডাউন করতে পারো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? Is my screen is visible? Yes, sir. Thank you. So basic information at the very beginning. Major Barbara is a 3-act English play by George Bernard Shaw, which was written and premiered in 1905. Remember the year? It was before the First World War. So before this absolutely chaotic and tumultuous event takes place, এই ভয়ঙ্কর মৃত্যু উপত্যকার একটা পৃথিবী গোটা বিশ্বের মধ্যে আসার আগে এই প্লে লেখা, and it was first published in 1907, and the story is basically about an young idealistic woman, একজন আদর্শে বিশ্বাস করে এরকম একজন ইয়াং নারী, তার বয়স she is on the 20s, এবং তার নাম হচ্ছে বারবারা আন্ডারশ্যাফট। আমি বারবারই বলেছি that irony as well as satire, irony মানে যেটা হবার কথা সেটা হচ্ছে না। ফর এক্সাম্পল, আমি চেয়েছি সিবিসিএস এ ফার্স্ট হতে, আমি চেয়েছি ফর এক্সাম্পল এনইপিতে এনইপি সিসিএফ ইউপি এই স্ট্রাকচারে ফার্স্ট হতে, কিন্তু ভাগ্যের এমনই খেল আমি হয়তো ফেল করে গেলাম। So that is the irony of the fact. IRONY, তাকে irony বলে। ফলে in George Bernard Shaw's plays, a major operating force is the irony. Remember, irony is the major operating force. Irony মানে যেখানে মানে ভাগ্যের যে পরিহাস, একটা হওয়ার কথা একটা সম্পূর্ণ অন্য জিনিস হচ্ছে, এটা কি আয়রনি বলে। এই আয়রনি এবং স্যাটায়ার, বিদ্রুপাত্মক বিদ্রুপ করে বলা, এই জিনিসটা শয়ের প্লের মধ্যে খুব আছে। এই যে ইয়াং আইডিয়ালিস্টিক ওম্যান, যে সে ভয়ঙ্কর ইডিওলজিতে বিশ্বাস করে, কিন্তু এই গোটা আনরোম্যান্টিক পৃথিবীতে, যেটা রোম্যান্টিক নয়, যেটা একেবারে আইডিয়ালে চলে না, তার আইডিয়া কেমন করে ধ্বংস হবে, তার যে ইচ্ছা সেটা কিছুতেই পূরণ হবে না। তাই এই প্লের মেইন নায়িকা বলা যেতে পারে এই বারবারা আন্ডারশ্যাফট, who is engaged in helping the poor. She is engaged in helping the poor. সে অত্যন্ত গরিব মানুষকে হেল্প করার চেষ্টা করে as a major. Now what is a major? Major, as we know, major is an army rank. Major কি? Major is an
এক সেকেন্ড। Major is an army rank. Generally male soldier তারাই এই মেজর, কর্নেল, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট এরকম বিভিন্ন র্যাঙ্ক পায়। কিন্তু এই ভদ্রমহিলাকে মেজর কেন বলা হয়েছে? বিকজ শি ইজ এ র্যাঙ্ক হোল্ডার ইন দ্য স্যালভেশন আর্মি। এবার এইগুলো একটু ভালো করে বুঝতে হবে, আমার যে প্রতিটি কথা একটু ভালো করে শুনতে হবে, না শুনলে কিন্তু বুঝতে পারবে না। এবং আমি স্ক্রিনের মধ্যে যেগুলো দেখাবো একটু ভালো করে দেখতে হবে। হোয়াট ইজ স্যালভেশন আর্মি? স্যালভেশন মানে কি? এনিওয়ান ইন দ্য ক্লাস? স্যালভেশন মানে কি রে? ড্যামনেশন, স্যালভেশন, খ্রিস্টানিটির বিভিন্ন কনসেপ্ট বল। স্যালভেশন মানে বলা যেতে পারে বাংলায় মুক্তি বা মোক্ষ পাওয়া। In any form of religion, salvation is a very important concept. So salvation is the state of being saved or protected from the harm or dire situation. In any form of religion and theological study, theology মানে ধর্মতত্ত্ব, আমাদের প্রত্যেকটা ধর্মের, be it Islam, be it Hindu, be it Christianity, তাদের থিওলজি রয়েছে এবং সেই থিওলজিক্যাল কনসেপ্টে স্যালভেশনের কনসেপ্ট রয়েছে। ইটস আ প্যাটার্ন, যেটা যে কোনো রিলিজনে থাকবে। কেউ বলে মোক্ষ বা মোক্ষ, কেউ বলে স্যালভেশন, অন্য কোনো রিলিজনে অন্য কোনো টার্ম, কিন্তু দিস টার্ম ইজ কনস্ট্যান্ট। স্যালভেশন জেনারেলি রেফার্স টু দ্য ডেলিভারেন্স অফ দ্য সোল ফ্রম দ্য সিন অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। সো পাপ, এই পাপ থেকে যে মুক্তি and deliverance from of the soul, আত্মার যে মুক্তি, তাতে কিন্তু salvation plays a major part. So each of the monotheistic religions has a different idea about the way to achieve salvation. Monotheistic means which believes in one God. For example, Christianity. For example, Islam. In Christianity, salvation is being saved or rescued from the penalty of the separation from God. So God থেকে একটা মানুষ সেপারেট হয়ে গেছে, অন্য পথে চলে যাচ্ছে, সেখান থেকে স্যালভেশন হচ্ছে একটা মুক্তির উপায়। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করে নিচ্ছি, am I audible? আমাকে কি পরিষ্কার শোনা যাচ্ছে সেটা একটু বলতো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বেশ। সো এই যে স্যালভেশন, একে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রিলিজিয়নের বিভিন্ন মত, এবং একে কেন্দ্র করে বিভিন্ন রিলিজিয়নের বিভিন্ন আর্মি পর্যন্ত তৈরি হয়ে গেছে। আর্মি মানে তারা বেসিক্যালি সেই রিলিজিয়নকে সেভ করার জন্য একটা অ্যাসোসিয়েশন। অফকোর্স এটা কোনো গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন নয়, কিন্তু এটা একটা রিলিজিয়াস অ্যাসোসিয়েশন। বিভিন্ন রিলিজিয়নে বিভিন্ন থাকতে পারে। এখানে যে আর্মির কথা বলা হয়েছে সেই আর্মির নাম হচ্ছে স্যালভেশন আর্মি। স্যালভেশন আর্মি কি? Salvation Army is a Protestant Christian church and an international charitable organization. Charitable মানে বুঝতেই পারছিস, দাতব্য বা ফিলান্থ্রপির উপর বেস করা অর্গানাইজেশন। একটা নতুন ওয়ার্ড শিখিয়ে রাখছি, মাথায় রাখিস, ফিলান্থ্রপি, THROPY। ফিলান্থ্রপি, ফিলান্থ্রপি মানে কি পরবর্তীকালে বিভিন্ন জায়গায় তোরা পাবি। Philanthropy is the desire to promote the welfare of the others, expressed especially by generous donation of money to the good causes. এই ফিলান্থ্রপির ওপরে দাঁড়িয়ে যে কোনো রিলিজিয়াস অর্গানাইজেশন, যে কোনো পলিটিক্যাল অ্যাসোসিয়েশন চলে। এর পিছনে অনেক গল্পও থাকে। অনেকে কোনো ধরনের পলিটিক্যাল সুবিধা নেওয়ার জন্য দান করে, কিন্তু ইন জেনারেলি philanthropy means generosity or generous donation of money. এই ধরনের অর্গানাইজেশনগুলো হাজার হাজার টাকা গোটা পৃথিবী থেকে পায় চ্যারিটির জন্য। এর হেডকোয়ার্টার
লন্ডনে, এবং এটা একটা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান চার্চ। আমরা যদি একটু দেখিয়ে দিই তোদেরকে, Christian religion, CHRISTIAN religion, is generally divided into two churches. One is Catholic, CHATHOLIC, and another is Protestant. Catholic was the original religious viewpoint of Christianity. দীর্ঘদিন ধরে চলে আসা যে চার্চ তার নাম হচ্ছে ক্যাথলিক চার্চ। ক্যাথলিক মানে আন্ডার ওয়ান আমব্রেলা, একটা ছাতার মধ্যে, এবং এটা অনেক বেশি পুরনো চার্চ। কিন্তু যেটা ঘটে ইন অ্যারাউন্ড 1510, দেয়ার ওয়াজ এ হিউজ করাপশন ইন চার্চ। চার্চের একটা ভয়ঙ্কর করাপশন হয়। যারা যারা প্রিস্ট, দে অ্যাকচুয়ালি সেল ইন্ডোলেন্সেস। ইন্ডোলেন্স মানে হচ্ছে বেসিক্যালি লোককে ক্ষমা করে দেওয়া। আমরা জানি খ্রিস্টান চার্চে এক ধরনের প্র্যাকটিস ছিল, সেই প্র্যাকটিসের নাম হচ্ছে কনফেশন। কনফেশন মানে একটা চেম্বারের সামনে গিয়ে যখন আমি প্রিস্টের সামনে আই এম কনফেসিং মাই সিন। এবার whenever for example নীল is confessing his sin to me, আমি তো নীলকে দেখতে পাচ্ছি, নীল আমাকে দেখতে পাচ্ছে না। একটা একটা ছোট্ট মতো পর্দা মতো থাকে, সেই পর্দার ভেতর থেকে দেখা যায় বাইরেতে, কিন্তু নীল আমাকে দেখতে পাচ্ছে না। আমি পরবর্তীকালে নীলকে ব্ল্যাকমেল করতে পারি, বিকজ আই নো ইউর সিক্রেট, ইউ হ্যাভ কনফেসড ইউর সিন। সো আমি কিছু নির্দিষ্ট পরিমাণে টাকা দিয়ে তোমাকে এই ইন্ডোলেন্স সেল করতে পারি। এটা এত বেশি বেড়ে যায় ইন মিডিয়েভাল চার্চ অ্যারাউন্ড 1400 to 1500, যে এইটার বিরুদ্ধে একটা বিরাট বড় মুভমেন্ট তৈরি হয়, এবং সেই মুভমেন্টের নাম রিফরমেশন। মনে থাকবে, রিফরমেশন মানে সংস্কার করা। এবং এই মুভমেন্টের যিনি দায়িত্বে ছিলেন তার নাম হচ্ছে, পরবর্তীকালে হিস্ট্রিতে তোমরা পড়বি, মার্টিন লুথার কিং। মার্টিন লুথার কিং, এই মার্টিন লুথার কিং এই রিফরমেশন নামক মুভমেন্টটা করেন, এবং ইন প্রোটেস্ট এগেনস্ট অল ফর্মস অফ করাপশন অফ দ্য ক্যাথলিক চার্চ বেরিয়ে আসে প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ন 1510 নাগাদ। He wrote a very famous book known as 95 Theses. It's a very important book. এই চার্চের যে করাপশনের বিরুদ্ধে উনি 95টা মতো থিসিস লেখেন, why the Christian church is very corrupt, এবং এইখান থেকেই এই প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ন বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট? দে আর টু মেজর ডিনোমিনেশনস অফ ক্রিশ্চিয়ানিটি। কি বললাম? এই ওয়ার্ডগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ ভবিষ্যতে ইউজ করতে হবে। ডিনোমিনেশন, ডিনোমিনেশন মানে কি? ডিনোমিনেশন মানে হচ্ছে যখন আমি কোনো একটা নির্দিষ্ট ধর্মকে বা কিছু একটা কোনো জিনিসকে ক্লাসিফাই করি, তাকে ভাগ করি। ধরা যাক ইসলামের শিয়া এবং সুন্নি দুটো মেজর ডিনোমিনেশন। ঠিক আছে, আমি একটু তোদেরকে দেখিয়ে দিচ্ছি, তোরা সার্চ করি। যেগুলো আমি সার্চ করে দেখাচ্ছি এগুলো তো সবই রেকর্ড হয়ে থাকছে, তোরা পরবর্তীকালে নিজেরাও সার্চ করে নিতে পারিস। ঠিক আছে, ক্রিশ্চিয়ান ডিনোমিনেশন। A Christian denomination is a distinct religious body within Christianity, comprises of all church congregations. Congregation মানে অনেকগুলো চার্চ একসঙ্গে মিলিয়ে। এবং আমরা যদি দেখি গোটা পৃথিবীতে ক্যাথলিক চার্চ 1.3 বিলিয়ন মেম্বার, or 50.1 of all Christian। এখানে প্রোটেস্ট্যান্ট 800 to 1 বিলিয়ন, 40%। এছাড়াও কিন্তু খ্রিস্টানিটিতে হাজার হাজার, আমরা বলতে পারি, রিলিজিয়াস ডিনোমিনেশন রয়েছে যার নাম আমরা শুনিনি। ধরা যাক অ্যাংলিকানিজম, অ্যানা ব্যাপটিজম, তোরা শুনিসনি, আমি শুনেছি। ব্যাপটিজম, লুথারিয়ানিজম, মেথডিজম। হ্যালো, হ্যাঁ, আসলে আমি এখন একটু ক্লাসের মধ্যে আছি, তুমি একটু পরে করো, ঠিক আছে?
ডিনোমিনেশন এবং রিফর্মড ওয়েস্টার্ন মোরাভিয়ানিজম, তারপরে পেন্টাকোস্টালিজম, এগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে বিভিন্ন খ্রিস্টান ডিনোমিনেশন, ঠিক আছে। এবং এই একটা ডিনোমিনেশন হচ্ছে বেসিক্যালি এই স্যালভেশন আর্মি প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান চার্চ। এবার এর পেছনে অনেক গল্প আছে। এই গল্প জানতে গেলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, দ্যাট ইজ তোরা অনেকে শুনেছিস বা মানে পড়েছিস আগে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ক্রুসেড, CRUSAD। ক্রুসেড কি? এনিওয়ান, এনি আইডিয়া ক্রুসেড কাকে বলে? ক্রুসেডের বাংলা কি কেউ জানিস? Any idea about crusade? What is crusade? বল রে। ক্রুসেড হচ্ছে বেসিক্যালি এক ধরনের ধর্মযুদ্ধ বলা যেতে পারে। কি? আ কাইন্ড অফ ধর্মযুদ্ধ, যেটা খ্রিশ্চানিটি এবং ইসলামের মধ্যে হয়েছিল মিডিয়াবল পিরিয়ডে। এবং এই যে এটা হয়তো মিডিয়াবল পিরিয়ডে হয়েছে অ্যারাউন্ড 1095 to 1291 in order to reconquer Jerusalem. মাথায় রাখতে হবে, Jerusalem is a holy place which is right now situated in the southern Levant, ওই আমাদের ডেড সি উপরে যে জুডিয়ান মাউন্টেন্স রয়েছে, ভূমধ্যসাগর মেডিটেরিয়ানের ওখানে। এটা কিন্তু ইটস আ হোলি প্লেস। জেরুজালেম ইজ আ হোলি প্লেস ফর দ্য জুডাইজম, ইহুদিদের জন্য, ফর দ্য ক্রিশ্চিয়ানিটি আর ফর দ্য ইসলাম অলসো। একে কেন্দ্র করে একটা বিরাট বড় লড়াই হয় অ্যারাউন্ড 10th সেঞ্চুরি, 11th সেঞ্চুরি, 12th সেঞ্চুরি। এবার প্রচুর খ্রিস্টান যারা সোলজার, তারা এই রিলিজিয়াস ওয়ারে অংশগ্রহণ করে। The Crusades were a series of the religious wars initiated, supported and sometimes directed by the Christian Latin Church in the medieval period. এবং এখানে এই যে নাইটের কনসেপ্ট, KNIGHT, হোলি নাইট, দেখতে পাচ্ছি যে বিখ্যাত 14th সেঞ্চুরির মিনিয়েচার পেন্টিং সেকেন্ড ক্রুসেডের। এই যে নাইটের কনসেপ্ট বা হোলি ল্যান্ডকে উদ্ধার করতে হবে তার কনসেপ্ট, এটাই ক্রুসেড থেকেই কিন্তু আসে। তিনটে মতো ক্রুসেড হয়, তিনটের বেশি হয় অনেকগুলো, ফার্স্ট ক্রুসেড, সেকেন্ড ক্রুসেড। কিন্তু এই কনসেপ্ট আমি কেন বলছি এই কারণেই, কারণ খ্রিস্টানিটির মানে মধ্যে বা যে কোনো অনেক মনোথেইস্টিক রিলিজিয়নের মধ্যেই এই যে ধর্মযুদ্ধের কনসেপ্ট আছে, ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য যুদ্ধ করতে হবে, কনভার্সন করতে হবে, এই আইডিয়াটা প্রথম থেকে নিহিত। এবং এই যে স্যালভেশন আর্মি, যার মেম্বার হচ্ছে বারবারা আন্ডারশ্যাফট, তিনি যে মেজর আর কি মানুষকে স্যালভেশন দেওয়ার জন্য, হতে পারে এটা একটা চ্যারিটি অর্গানাইজেশন, কিন্তু এর পিছনে এই মানুষকে স্যালভেশন দেওয়ার পিছনে এই যে ধর্মযুদ্ধ, এই দীর্ঘদিনের ইতিহাস, মানুষকে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করার ইতিহাস, এবং এই যে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের যে কনফ্লিক্ট, তাদেরকে দ্বন্দ্ব, তাদের মধ্যে যে ঝামেলা, এই সব কিছুই কিন্তু এই অর্গানাইজেশনের ব্যাকগ্রাউন্ডে অপারেট করছে। বুঝতে পেরেছিস? ফলে এই মানে অ্যাটলিস্ট জর্জ বার্নার্ড শয়ের সময় করতো। ফলে বার্নার্ড শ is trying to expose the hypocrisy of this kind of organization. Okay, so this Salvation Army is right now present in 133 countries. So you can see the enormity of this organization, how huge it is, running charity shops, operating shelters for the homeless and disaster relief and humanitarian aid to developing countries. বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিজকে হেল্প করে, হোমলেসকে বাড়ি দেয়, ডিজাস্টার রিলিফ করে। কিন্তু এর পিছনেও অনেক ধরনের গল্প আছে, যেটা এই মেজর বারবারার একটা থিম বলা যেতে পারে। ঠিক আছে? তো আমি এই জন্যই ব্যাকগ্রাউন্ডটাকে ইন্ট্রোডিউস করছি বারবার, তোদেরকে যাতে বুঝতে পারিস যে কোন ব্যাকগ্রাউন্ডে এই প্লেটা হচ্ছে। কারণ আমি তো স্যালভেশন আর্মি কেবলমাত্র বলে দিলেই হলো না, তো বুঝতে হবে যে কোন স্যালভেশন আর্মি।
and for many years Barbara and her siblings have been estranged from their father. এই গল্পের একটা অন্যতম মুখ্য চরিত্র যাকে আমরা দেখবো একটু পরে ইন্ট্রোডিউস করাবো, তার নাম হচ্ছে অ্যান্ড্রু আন্ডারশ্যাফট। অ্যান্ড্রু আন্ডারশ্যাফট কে? বারবারা অ্যান্ড আন্ডারশ্যাফটের বাবা, who now reappears as a very rich and successful mutineers maker. Mutineers maker মানে কি? MUNITIONS, mutineers maker মানে কি রে? মিউটিনিশন মানে কি? যারা যুদ্ধের অস্ত্র তৈরি করে, এটা মানে এটাই রাইট, এটাই। হুম। সো মিউটিনিশনস ফ্যাক্টরি মানে হচ্ছে একটা ফ্যাক্টরি which supplied weapons, ammunition, AMMUNITION, ammunition and military supplies are manufactured. একটা কথা সবাইকে আমি বলছি, এই সময়ে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে যত পারবে ভোকাবুলারি বাড়বে, জীবনের সব জায়গাতে কাজে লাগবে। মাথায় রাখবে, যদি ভোকাবুলারি না বাড়ে তাহলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ে কোনো লাভ নেই। যদি নতুন ওয়ার্ড না জানি, আমার এই যে মানে ইংলিশ অনার্স পড়ে কোনো লাভ হবে না, কারণ কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে আমি সেটাকে কাজে লাগাতে পারবো না। ফলে দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু নো দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টু গেইন দ্য স্কিল অ্যান্ড দ্য নলেজ। আমি কেবলমাত্র পরীক্ষা একটা বিরাট নাম্বার পেয়ে গেলাম, সেটা পেয়ে কোনো লাভ নেই। এখন পরীক্ষায় প্রচুর লোকে প্রচুর নাম্বার পাচ্ছে, লাভ নেই। কেন? কারণ যে মুহূর্তে আমাকে কম্পিটিটিভ এক্সামিনেশনে অ্যাপিয়ার করতে হবে, সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর কম্পিটিশনের মধ্যে আমায় যেতে হবে। ফলে সেখানে কিন্তু আমাকে ল্যাঙ্গুয়েজের ভেতরের জিনিসগুলো জানতে হবে। না জানলে কিন্তু কেবলমাত্র ইংলিশ জানলেই হবে না, তার সঙ্গে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, কনস্টিটিউশন সবই জানতে হবে। কিন্তু আমি বলছি অ্যাটলিস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেসিকটা জানো। না জানলে কিন্তু এমনকি তোমার এই যে নলেজ অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা তোমাকে হেল্প করবে এইসিতেও, এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স যেটা তোমরা করছো এইসি, সেইখানে ফাংশনাল ইংলিশ, সেখানেও কিন্তু হেল্প করবে। কারণ এই ভোকাবুলারিগুলো তোমরা জানো, এবং তোমরা অলরেডি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে, সেখানে তোমাদের গ্রামার রয়েছে এসএসসিতে, সেখানেও ইডিয়ামস, ফ্রেজেস এগুলো রয়েছে, সেখানেও হেল্প করবে। ফলে নোয়িং দ্য ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? নতুন শব্দ কিন্তু এখন শব্দ ভান্ডার বাড়াও অ্যাটলিস্ট প্রথম 3-4টে সেমিস্টার। সো munitions factory is a building or site where weapons, ammunition and military supplies are manufactured. এই যে ভদ্রলোক অ্যান্ড্রু আন্ডারশ্যাফট, সে কিন্তু একজন অস্ত্র বিক্রেতা হিসেবে ইমার্জ করলেন। আগে খুব একটা বড় লোক ছিলেন না। Suddenly reappears after many years as a rich and successful munitions maker. Now the father gives money to the Salvation Army. ওই বাবা মেয়ের যে স্যালভেশন আর্মি, মেয়ে জানে না এই টাকার পেছনে যে ব্ল্যাক মানি, এই টাকার পিছনের যে গল্প মেয়ে জানে না। মেয়ে ইজ অ্যান ইয়াং আইডিয়ালিস্টিক রোমান্টিক ওম্যান, কিন্তু দ্যাট মানি ইজ বিং আ টেইন্টেড ওয়েলথ। এবং পরে জানবে দ্য ফাদার গিভস মানি টু দ্য স্যালভেশন আর্মি, যেটা কিন্তু বারবারা অফেন্স বারবারা, বিকজ শি কনসিডার্স ইট tainted wealth. Taint মানে TAINTED, টেন্ট মানে দাগ লেগে যাওয়া বা কালো টাকা বলে কনসিডার করছে সে। কিন্তু সে জানে না আরো কত হাজার হাজার কালো টাকা এই স্যালভেশন আর্মিতে ঢোকে। And the father argues that poverty is a worse problem than mutations. ফাদার বলে যে ওহে ছোকরা নয়, মহিলা, তুমি কি জানো যে দারিদ্র এই অস্ত্র তৈরির থেকেও আরো ভয়ঙ্কর জিনিস। and claims that he is doing more to help society by giving his workers jobs and a steady income than she is doing giving people free meals in soup kitchen. বলে soup kitchen কি? বেসিক্যালি একটা মিল সেন্টার যেখানে প্রচুর হাংরি মানুষজন ফ্রিতে বা বিলো মার্কেট প্রাইসে খেতে চায়, আমরা যাকে লঙ্গরখানা বলি বাংলায়। ফলে বলে যে এই স্যুপ কিচেনে তুমি যা করছো তার থেকে অনেক বেশি আমি করছি বাই গিভিং দ্য ওয়ার্কার্স জব অ্যান্ড দ্য মানি। এই দিয়েই মানে এইটাই হচ্ছে কিন্তু মানে মেন
গল্প, the conflict between the father and the daughter. So এই গল্পকে কেন্দ্র করে এই মেজর বারবারা আবর্তিত হবে। ফার্স্ট premiered in 1905, published in 1907, written by George Bernard Shaw, and the play script actually displays typical Shavian techniques in the omission of the apostrophes. A very important word, Shavian. Shavian মানে কি? এটা তোরা উত্তরও ইউজ করবি বহুবার। Shavian মানে হচ্ছে it's the adjective form of Bernard Shaw, ঠিক আছে? বুঝলি? ধরা যাক তোরা ইউজ করিস শেক্সপিয়ারিয়ান, SHAKESPAREAN, শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি কথাটা এসছে কোথা থেকে? বল রে, কথাটা এসছে কোথা থেকে? শেক্সপিয়ারের নাম থেকে। এক্স্যাক্টলি, শেক্সপিয়ারের নাম থেকে। এই একই রকম ভাবে এই শয়ের নাম থেকে আইরিশ নাম শেভিয়ান কথাটা এসছে। শেভিয়ানের সঙ্গে শেভের কোনো সম্পর্ক নেই বা দাড়ি কাটার কোনো সম্পর্ক নেই। শেভিয়ান মানে শেভিয়ান, যে এরপর থেকে যে কোনো বইতে যখনই শেভিয়ান ওয়ার্ডটা পাবি, শেভিয়ান মিনস বার্নার্ড শইয়ান, মানে শইয়ান বলে কোনো কথা হয় না, মানে শয়ের মতো বা শয়ের টেকনিক বা শয়ের কোয়ালিটি। কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট। অ্যাডজেক্টিভ মানে কোনো কিছু কোয়ালিটি সাজেস্ট করে, সেই শয়ের প্লের কোয়ালিটি হচ্ছে শেভিয়ান। পরিষ্কার? বল পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। বেশ। So the play script displays the typical Shavian techniques in omission of the apostrophes. Apostrophe মানে কি? Apostrophe হচ্ছে এক ধরনের পাংচুয়েশন মার্ক, এক ধরনের ডায়াক্রিটিক্যাল মার্ক যেটা আমরা ইউজ করি অ্যাপোস্ট্রফি এস, এবং প্রচুর পাংচুয়েশন এবং প্রোনাউন্সিয়েশনে অ্যাপোস্ট্রফি ইউজ করেননি বার্নার্ড শ। বার্নার্ড শ আইরিশ ছিলেন, মানতেন না। And the inclusion of a didactic introductory essay, এই গল্পের শুরুতে একটা ছোট মতো প্রিফেস আছে। আমি আগেই বলেছি ডাইডাক্টিক মানে জ্ঞান দেওয়া, এবং বার্নার্ড শর আমি আগেই বলেছি দ্য মেন পারপাস অফ বার্নার্ড শ'স প্লেজ আর অ্যাকচুয়ালি সোশ্যাল ক্রিটিসিজম, ইটস আ সোশ্যাল ডকুমেন্টারি। ফলে তিনি এই জ্ঞান দেওয়া একটা এসে প্রথমে লিখেছেন, আমরা এসের খানিকটা অংশ দেখব, explaining the play's themes and the phonetic spelling of dialect of the English. He is using a Cockney English. He is using a এই শব্দটা শিখে রেখে দে। ককনে, কগনে মানে কি? ককনে ইজ এ নেটিভ অফ দ্য লন্ডন, একদম লন্ডনে যে সেন্ট্রাল লন্ডনে থাকা একদম পিওর ব্রিটিশ যারা, তাদের যে ভ্যারাইটি অফ dialect of English, dialect মানে উপভাষা, and native of London and especially of the east end of the London, তারা এই যে dialect of the London ইউজ করেন তাকে ককনে বলে। যেরকম একই রকম ভাবে আমি পুরুলিয়ার ভাষা শুনে অনেক সময় বুঝতে পারবো না, নেলা খ্যাপা ছেলে আমি পাগল হয়ে যাব যদি এরকম করে কেউ বলে, আমি তো বুঝতে পারবো না। কিন্তু এই একই রকম যদি তুই লন্ডনের এই ককনে ইংলিশ তোরা শুনিস, তোরা অনেকে কিন্তু ধরতে পারবি না বা বুঝতে পারবি না, কারণ উচ্চারণের ধরন আলাদা, গ্রামার লেখা সবই এক, কিন্তু প্রোনাউন্সিয়েশন ইজ র্যাডিক্যালি ডিফারেন্ট। ফলে এই ককনে ইংলিশকে কিন্তু বার্নার্ড শ তার লেখার মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় ব্যবহার করেছেন, এবং আমরা সেটা এখানে দেখব, ঠিক আছে? এবং এর ফলে এই টিপিক্যাল যে শ্যাভিয়ার টেকনিকগুলো বার্নার্ড শ এর মধ্যে আমরা দেখেছি। ও আর কি, এই গল্পের মেইন সেটিং স্যার বেসিক্যালি স্টাইল অফ প্রোনাউন্সিয়েশন, স্টাইল অফ প্রোনাউন্সিয়েশন, আ কাইন্ড অফ ডায়ালেক্ট। এইটা একটু ভালো করে মাথায় রাখো, ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে উপভাষা। It's a language variety. There are different kinds of language varieties. For example, in Bengali, you can see Purulian dialect, Bankurian dialect, or Bidhumian variety of the language. So a dialect
is a particular form of language which is peculiar to a specific region or social group. আমরা বল এইসিতে ডায়ালেক্ট খানিকটা পড়বো অল্প করে। ডায়ালেক্ট মানে হচ্ছে এক ধরনের লিঙ্গুইস্টিক কমিউনিটির ভ্যারাইটি। তুই একটু এই ডায়ালেক্টটা ডায়ালেক্ট হয়, আবার অনেক ধরনের জিনিস হয়, ইডিওলেক্ট হয়। ইডিওলেক্ট মানে তোর নিজের ভ্যারাইটি, ইন্ডিভিজুয়াল ভ্যারাইটি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরা যাক তুই যে বাংলা ভাষায় কথা বলিস, কবিতাকে বলছি, তুই যে বাংলা ভাষায় কথা বলিস সেই ভাষাটা কিন্তু বীরভূমের ভাষা হলেও বীরভূমের অন্যান্য লোকে যে ভাষাটা বলছে তার থেকে কিছুটা হলেও আলাদা, প্রত্যেকেরই আলাদা। আমি যে বাংলা বলছি সেই বাংলাটাও আমার মায়ের থেকে আলাদা বা আমার অন্যান্য আত্মীয়র থেকে আলাদা। দ্যাট ইজ নোন অ্যাজ ইডিওলেক্ট। ডায়ালেক্ট হচ্ছে কি একটা নির্দিষ্ট রিজিয়নের ভাষা। এরকম অনেক ধরনের ভাষা আছে। এথনোলেক্ট, এথনোলেক্ট মানে একটা নির্দিষ্ট কমিউনিটির ভাষা, সরি একটা নির্দিষ্ট ধরা যাক কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, এটা বিভিন্ন এথনোগ্রাফিক্যাল ভ্যারাইটি, ঠিক আছে, এদের যে ভাষা এথনোলেক্ট। আবার রিজিওনালেক্ট হয় একটা একটা খুব ছোট্ট রিজিয়নের ভাষা। তাহলে দুবরাজপুরের যে প্যাটার্ন অফ প্রোনাউন্সিয়েশন, এইগুলো নিয়ে লিঙ্গুইস্টরা ডিল করে, যারা ভাষা তত্ত্ববিদ, তাদের এইগুলো হচ্ছে তাদের এরিয়া। বুঝতে পেরেছিস ডায়ালেক্ট মানে? হ্যাঁ স্যার। বেশ। সো তো এই এই ল্যাঙ্গুয়েজ একটা বড় অংশ জুড়ে কিন্তু লার্নারের ডায়ালেক্ট ইউজ করা হয়েছে এখানে। সো আমরা এখন জাস্ট আবার দেখে নিচ্ছি এই গল্পে এই দিস এন্টায়ার প্লে ইজ ডিভাইডেড ইনটু 3 অ্যাক্টস। অ্যাক্ট 1, লেডি ব্রিটোমার্টস হাউস ইন উইলটন ক্রেসেন্ট। উইলটন ক্রেসেন্ট একটা জায়গার নাম। ক্রেসেন্ট মানে বুঝতে পারছি জায়গাটা ক্রেসেন্ট মানে ক্রেসেন্ট অফ দ্য মুন, চাঁদের অস্ত যাওয়া, মানে জায়গাটা হচ্ছে অনেকটা কি বলবো ওই কাস্তের মতো, ঠিক আছে। ওই পার্টিকুলার জায়গাটা মানে একটা বিরাট বড় বাঁক রয়েছে, ঠিক আছে। লেডি ব্রিটোমার্টের বাড়িতে উইলটন ক্রেসেন্টে অ্যাক্ট নাম্বার 1। অ্যাক্ট নাম্বার 2 কোথায়? অ্যাক্ট নাম্বার 2 হচ্ছে স্যালভেশন আর্মির শেল্টার, ওয়েস্ট হ্যাম জায়গার নাম। শর্ট কোয়েশ্চেনে আসতে পারে এগুলো, যে কোন মানে কোন কোন অ্যাক্ট কোন কোন জায়গাতে হয়েছে, ওই জন্যই আমি বলে দিচ্ছি যাতে তোদের অসুবিধা না হয়। সো অ্যাক্ট 1 in Lady Britomart's house in the Wilton Crescent. অ্যাক্ট 2 কোথায় হয়েছে? স্যালভেশন আর্মির শেল্টারে ওয়েস্ট হ্যামে। আর অ্যাক্ট 3 কোথাতে হয়েছে? আবার লেডি ব্রিটোমার্টের বাড়িতে, অনেকটা পরে, লেটার তারপরে at the Undershafts Mutineration Factory Works in Perivale, St. Andrews। এবং এই অ্যাক্ট 3 দ্বিতীয়াংশে আন্ডারশ্যাফটের মিউটিনেশন ওয়ার্কে আমরা দেখতে পাচ্ছি গল্পের সেটিং বদলে যাচ্ছে। সেটিং মানে দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন অফ দ্য স্টোরি, কোন কোন ভৌগোলিক অবস্থানে গল্পটা মানে পরিবর্তিত হচ্ছে, যাচ্ছে। সো অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3। অ্যাক্ট কি? অ্যাক্ট হচ্ছে বেসিক্যালি ড্রামার একটা সেকশন, অঙ্ক বলে। অ্যাক্টের ভেতরে অনেকগুলো সিন থাকে। তবে ম্যাকবেথ পড়েছি শেক্সপিয়ারে, দেখবি অ্যাক্টের ভেতরে অনেক ছোট ছোট সিন থাকে। অ্যাক্টে কি হয়? কার্টেনটা পড়ে, মানে পর্দাটা অ্যাক্টের সময় পর্দাটা পড়লো প্রথমবার। ফলে অ্যাক্ট ডিনোট করে যে প্লের একটা ইম্পর্টেন্ট সেকশন সেই মুহূর্তে শেষ হলো, আবার নতুন সেকশন। এইভাবে এই নাটকের 3টে অ্যাক্ট এবং 3টে অ্যাক্ট তিনটে জায়গাতে, তার মধ্যে লেডি ব্রিটোমার্টের বাড়ি সবচেয়ে বড় জায়গা জুড়ে অপারেট করছে। বল পরিষ্কার? পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ। এইবার আমি আসছি আরো সিরিয়াস জায়গাতে, একটু ভালো করে শুনতে হবে, না শুনলে কিন্তু গুলিয়ে ফেলবি। এবং আমি যারা যারা আমার ক্লাস শুনছে, আমার সমস্ত ছাত্রছাত্রীদের আমি বলবো খাতাটা বার করো এবার, এবং চরিত্রগুলোর নামগুলো আমি পরপর বলবো, চরিত্রগুলোকে ইন্ট্রোডিউস করবো, তোমরা একটা করে চরিত্রগুলোর নাম লিখে রাখবে নিজেদের মতো, ঠিক আছে, যাতে ভুল না হয়। চরিত্রগুলোর নামগুলো মনে রাখা খুব ইম্পর্টেন্ট,
না মনে রাখতে পারলে সামারি মনে রাখতে পারবে না, ঠিক আছে? So knowing the name of the characters are very important and these are British name, so তোমাদেরকে জানতে হবে and remember these names have their own significance, ঠিক আছে? ফলে এই সিগনিফিকেন্স গুলো আমরা একটু দেখবো, আলোচনা করব, ঠিক আছে? বেশ, the first ক্যারেক্টার লিস্টের প্রথম যে আসছে তার নাম অ্যান্ড্রু আন্ডারশ্যাফট। হু ইজ অ্যান্ড্রু আন্ডারশ্যাফট? As I have said, Andrew Undershaft is the father of স্যার আগের দিন আপনি ক্লাসে 4টে ক্যারেক্টার লিখিয়েছিলেন। এক্স্যাক্টলি, আমি তো আগের দিন ক্লাসে লিখেছিলাম এবং ক্লাসে তো খুবই কম লোক হ্যাঁ। উপস্থিত ছিল, সেই কারণে আজকে পুরোটাই বলছি, না বললে তো মানে ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হবে না। আগের দিন আমি লিখিয়েছিলাম 4টে ক্যারেক্টার, আমার মনে আছে, ঠিক আছে? কিন্তু যেহেতু মানে অনলাইন ক্লাসে আরো বেশি লোকজন উপস্থিত, তাই সবার জন্য পুরোটাই বলতে হবে, না বললে গুলিয়ে যাবে, ঠিক আছে? বেশ, so Andrew Undershaft. Who is Andrew Undershaft? The father of Major Barbara, মানে যার নামে এই গল্প, সেই বারবারা আন্ডারশ্যাফটের বাবা হচ্ছে অ্যান্ড্রু আন্ডারশ্যাফট। Even though the entire play is entitled after Major Barbara, Andrew Undershaft is the dominant figure of the play. বুঝতে পারছো, গল্পের অত্যন্ত ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে এই অ্যান্ড্রু আন্ডারশ্যাফট, and he is Shaw's ironic spokesperson. Ironic spokesperson মানে আমি বারবার বলছি, বার্নার্ড শো's plays are essentially satiric and ironic in nature. রোমান্টিক নয়, অ্যান্টি রোমান্টিক। বার্নার্ড শো বিশ্বাস করতেন, বার্নার্ড শো বারবার বলতেন যে ভালোবাসা, এটা এই যে শব্দটা, এই যে ফ্রেজটা আমি ইউজ করবো, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেভিয়ান ইন নেচার, মানে বার্নার্ড শো নিজেই বলেছিলেন, ওখান থেকে বাংলা এসছে। এই যে আমাদের বাবা মারা মাঝে মাঝে একসময় বলতেন যে মানে যদি টাকা না থাকে তাহলে ভালোবাসা জানলা দিয়ে উড়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? এই যে আইডিয়া, এটা কিন্তু আমি, এটা আমার ব্যক্তিগত মত নয়, এটা আমার এ ব্যাপারে কোনো মত নেই, ঠিক আছে? আমি বিশ্বাস করি যে ভালোবাসা খুব ইম্পর্টেন্ট। দিস ইজ সেভিয়ান রিমার্ক, এটা শয়ের নিজের বক্তব্য। আমরা পরে বার্নার্ড শয়ের আরো অনেক ধরনের বক্তব্য দেখব, কিন্তু বার্নার্ড শ ইজ অ্যান এসেনশিয়ালি ভেরি প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক অ্যান্ড নন রোম্যান্টিক পার্সন। খুব একটা রোম্যান্টিসিজমে বিশ্বাস করতেন না, তিনি বিশ্বাস করতেন যে জীবনে যা হয় সবই টাকা দিয়ে হয়, এবং যদিও তিনি মার্কসিজমে বিশ্বাস করতেন, কিন্তু তা সত্ত্বেও চারপাশের এত খারাপ জিনিসপত্র দেখেছেন, লোকজনের এক্সপ্লয়টেশন, তিনি একজন মানে এসেনশিয়ালি একজন অত্যন্ত নিহিলিস্টে রূপান্তরিত হন। নিহিলিস্ট মানে NIHI, নিহিলিস্ট মানে যে কিছুতেই বিশ্বাস করে না, ঈশ্বরেও বিশ্বাস করে না, কোনো কিছুতেই বিশ্বাস করে না। নিহিলিজম ইজ রিজেক্টিং অল ফর্মস অফ রিলিজিয়াস অ্যান্ড মরাল প্রিন্সিপলস ইন দ্য বিলিভ দ্যাট লাইফ ইজ মিনিংলেস। খানিকটা নিহিলিস্টিক, খানিকটা পেসিমিস্টিকে রূপান্তরিত হন, যে জীবনের কোনো মানেটা নেই, ফালতু কথা। তো এই যে এই অ্যান্ড্রু আন্ডারশ্যাফট ভদ্রলোক, তিনি হচ্ছেন শয়ের একজন আইরনিক স্পোকসম্যান, মানে যেন বার্নার্ড শ নিজেই অ্যান্ড্রু আন্ডারশ্যাফট হিসেবে এখানে অ্যাপিয়ার করেছে। Especially when Undershaft advocates that peace can best be achieved by the manufacture of mutilations and arms of all sorts, that poverty is the worst of all crimes. বুঝতে পারছো, আন্ডারশ্যাফট কি বিশ্বাস করতেন? যে শান্তি, শান্তি কেবলমাত্র কেনা যায় কি দিয়ে? অস্ত্র দিয়ে। এই চারপাশে অস্ত্র আছে, নিউক্লিয়ার ওয়েপন এক্সিস্ট করছে, অ্যাটমিক বোম ব্লাস্ট হতে পারে, এই ভয়েতেই মানুষজন শান্তি রাখছে, নাহলে থাকতো না। ফলে অস্ত্র তৈরি করো, ম্যানুফ্যাকচার করো, আর্মস অফ অল সর্টস, তাহলে শান্তি থাকবে। শান্তি কেবলমাত্র বন্দুকের নল দিয়ে অ্যাচিভ করা সম্ভব, কোনো রোম্যান্টিক ভ্যানতারা নেই, অন্য কিচ্ছু নেই। অ্যান্ড্রু আন্ডারশ্যাফট এবং বিশ্বাস করতেন পভার্টি ইজ দ্য ওয়ার্স্ট অফ অল ক্রাইমস, পভার্টিতে খারাপ কিছু হয় না, সেখান থেকে বেরিয়ে আসো। দারিদ্র তো লোকজন ইচ্ছে করে দারিদ্রে পড়ে না, মানুষ তো আর
এরকম নয় যে আমি দারিদ্র খুব ভালোবাসছি, কিন্তু আন্ডারশ্যাফ বিশ্বাস করতেন ইট ইজ দ্য ওয়ার্স্ট অফ অল ক্রাইমস, টিপিক্যাল একজন শ্যাভিয়ান ক্যারেক্টার, as well as when he says that charity only contributes to poverty, তিনি বিশ্বাস করতেন যে চ্যারিটি বা দান কোনো কাজে আসে না, দান কেবলমাত্র আরো বেশি পরিমাণে গরিবত্ব বা পভার্টি বাড়ায়। এবং তিনি বিশ্বাস করতেন সাদা টাকা বলে কিছু হয় না, all forms of money are tainted, meaning that none is, that sufficient money is better than a good conscience, was the typical character, sufficient money, বেশি টাকা থাকা দরকার, একটা ভালো বিবেক থাকার থেকে অনেক বেশি। হ্যাঁ, সো দ্য টিপিক্যাল শ্যাভিয়ান ক্যারেক্টার বিশ্বাস করতেন শান্তি টান্তি বলে কিছু হয় না, বন্দুকের নলের সামনে সবাই ঠান্ডা, বিশ্বাস করতেন যে সাফিসিয়েন্ট মানি ইজ বেটার দ্যান আ গুড কনসিয়েন্স, and that only a successful capitalist can actually afford to build the perfect socialistic society. মানে এই যে মার্কসিজমের যে কনসেপ্ট আমরা বললাম, সমাজতন্ত্র যেখানে সবাই সমান, everyone is equal in that society where government is sponsoring everything, the owner is government, তিনি বিশ্বাস করতেন এইরকম একটা সমাজ তৈরি করতে পারে কেবলমাত্র ক্যাপিটালিস্টরা, যারা পুঁজিপতি তারা, কারণ তাদের দানেই গভর্নমেন্ট চলবে। এবং সত্যি আজকে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী জুড়ে এই যে ডোনাল্ড ট্রাম্পের উত্থান থেকে শুরু করে সব জায়গাতেই আদানি আম্বানি তাদের যে কর্পোরেট ডোনেশন, টাটা, সেখানেই অনেক কিছু চলে। ফলে সোশ্যালিজম বলে কিছু হয় না, only capitalists can actually afford to build the perfect socialistic society, বার্নার্ড শর বক্তব্য, and that a creator of destruction is necessary for the creator of a new social structure. ভালো করে বোঝো, that a creator of destruction, এটা আমাদের হিন্দু ফিলোসফিতেও আছে, যদা যদা হি ধর্মস্য তদা হি বাণীতি ভারতী, মানে বেসিক্যালি যেখানে 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 ধর্ম ধ্বংস হয়ে গেছে সেখানেই আমি মানে বিষ্ণুর যে 10 রূপ আমি অ্যাপিয়ার করেছি। তোমরা যদি বিখ্যাত সিনেমা ওপেনহাইমার, ক্রিস্টোফার নোলানের বিখ্যাত সিনেমা রিলিজ করেছিল 2023-এ, দেখে দেখো, তো তোমরা দেখবে এই ভদ্রলোক হচ্ছেন ওপেনহাইমার। ওপেনহাইমার ইজ দ্য ফাদার অফ দ্য অ্যাটমিক ওয়েপন, রবার্ট জে ওপেনহাইমার। তিনি আবিষ্কার করেছিলেন ওই হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমটা পড়েছিল, তিনি একজন থিওরিটিক্যাল ফিজিসিস্ট ছিলেন, তিনি ওটা আবিষ্কার করেছিলেন। তো এই যে রবার্ট জে ওপেনহাইমার, যিনি আমেরিকান থিওরিটিক্যাল ফিজিসিস্ট, যখন প্রথমবার ওই মাশরুম ক্লাউড আকাশে ওড়ে, মানে প্রথমবার ওই মানে মানে বোমটাকে উনি প্রথমবার এক্সপেরিমেন্ট করেন মেক্সিকোর আলমাগার্ডো মরুভূমিতে, ম্যানহাটন প্রজেক্টে, লস অ্যালামোস ল্যাবরেটরিতে তিনি প্রথমবার এই বোমটাকে, এই ইজ দ্য ফাদার অফ দ্য অ্যাটমিক বোম, তিনি প্রথম এক্সপেরিমেন্ট করেন। এবং সেখানে তিনি কিন্তু এই গীতা থেকে কয়েকটা শব্দ উচ্চারণ করেন যে আমি হচ্ছি ডিস্ট্রাকশন, আমি বিষ্ণুর একটা রূপ। এখানে অ্যান্ড্রু আন্ডারসফ কি বলছেন, এই গোটা পৃথিবীতে যেখানে যেখানে নতুন সোশ্যাল স্ট্রাকচার, নতুন একটা সমাজ তৈরি হয়েছে, এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা দেখেছি অ্যাবসলিউটলি একটা নতুন ওয়ার্ল্ড তৈরি হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে কিন্তু দীর্ঘদিন, অনেক দিন কোনো বিশ্বযুদ্ধ হয়নি, কারণ মানুষ বুঝতে শিখেছে যে বিশ্বযুদ্ধ করলে কি অসুবিধা হতে পারে। তোমরা বলতে পারো যে রাশিয়ান ইউক্রেনিয়ান ওয়ার ঠিকই ভয়ঙ্কর, কিন্তু বিশ্বযুদ্ধ ঠিক নয়, কারণ মানুষ শিখেছে যে এখনো হামাস অ্যাটাক চলছে, যে যুদ্ধ কি ক্ষতি করতে পারে। ফলে আন্ডারশ্যাফ বিশ্বাস করেন দ্যাট এ ক্রিয়েটার অফ ডিস্ট্রাকশন, একজন ধ্বংসাত্মক মানুষ ধ্বংস করে দেবে সেরকম একটা ক্রিয়েটার, সেরকম একটা গড দরকার এই পৃথিবীতে। নতুন সোশ্যাল স্ট্রাকচার, নতুন সমাজে পট পরিবর্তন করতে এইরকম একটা ডিস্ট্রয়ার দরকার। তিনি নিজে একজন আর্মস ডিলার, নিজের কথা তিনি বলছেন। সো এই হচ্ছে অ্যান্ড্রু আন্ডারশ্যাফটের ক্যারেক্টার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার। ক্লিয়ার। একটা করে ক্যারেক্টার বলবো, ইন্ট্রোডিউস করাবো, তারপরে প্লেতে যাব।
ঠিক আছে, বেশ। The second one is Major Barbara. Major Barbara is Barbara Undershaft. She is the heroine of the play. নায়িকা, গল্পের মূল নায়িকা হচ্ছে এই মেজর বারবারা। আচ্ছা, একটা কথা বলে দিই, সেটা বলে দিয়ে যাব। এই আন্ডারশ্যাফট মানে কি? এনি আইডিয়া? শ্যাফট মানে কি? শ্যাফট মানে অ্যাকচুয়ালি তলোয়ার যেখানে রাখে সেই পার্টিকুলার জায়গাটা কিন্তু শ্যাফট বলে। আমরা যদি শ্যাফটের মিনিং দেখি, এই যে a long narrow part of the section forming the handle or the tool of a club, club মানে গদা, the body of a spear, spear মানে বল্লম, or arrow, তার যে তলার যে দেহটা তাকে বলা হয় শ্যাফট, সেই অংশটাকে বলা হয় শ্যাফট। ঠিক আছে, আন্ডার শ্যাফট মানে সে একজন আর্মস কিলার এবং তার নাম আন্ডার শ্যাফট রাখা হচ্ছে কেন? মানে তাকে দেখা যায় না, মানে আসলে সে অস্ত্রের ওই ধারালো অংশের তলার যে ওই ধরার জায়গাটা, তাকে বোঝা যায় না সে একজন ম্যানুফ্যাকচার অফ দ্য মিউটিনিশনস আর্মস কিলার। ভিডিওটা অফ হয়ে গেছে। ভিডিওটা অফ হয়েছে? কি বলিস? অফ তো হয়নি। সবার অফ হয়েছে বল? না স্যার, না স্যার অফ হয়নি। না স্যার আমাদের হয়নি তো অফ। স্ক্রিন দেখা যাচ্ছে বল? হ্যাঁ স্যার দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার। বেশ, কার অফ হয়েছে বললি? স্যার আমার। এখন অফ? বলো রে, এখন অফ কিনা? না স্যার ওই প্রেজেন্টেশন যেটা দেখাচ্ছে ওইখানটা অফ আছে। না, ওটা তো অফ হওয়ার কথা নয়। ওটাকে মানে একটা দাঁড়া, আমি একটা কাজ করি, প্রেজেন্টেশনটা অফ করে আবার অন করছি। এইবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। যে বলছিলিস সে? হ্যাঁ স্যার। বেশ, দেখতে পাচ্ছিস তো? ওটাকে একটা কাজ কর, পিন করে দে, পিন করে দে, পিন করে দিলে দেখতে পাবি। দুটোই আমি পিন করে দিয়েছি, পিন করে দিলে দেখতে পাবি। বেশ, তাহলে আন্ডারশ্যাফট মানে যে ভিতরে লুকিয়ে রাখে ধারালো অস্ত্র কিছু। আচ্ছা, তারপরেই আসছি মেজর বারবারা। স্যার বল। স্যার আন্ডারশ্যাফট তাহলে ক্যাপিটালিস্টে বিশ্বাস করতেন? আন্ডারশ্যাফট ক্যাপিটালিস্টকে রিপ্রেজেন্ট করছে, রাইট, বলতে পারো। ভেরি গুড। Undershaft is representing a capitalist personality, which is completely different from the socialistic personality of her daughter, who is Barbara Undershaft. Right, very good. So, she is one of Undershaft's daughters, and at first, she is a major in the Salvation Army. Salvation Army ki ami age already bole diyechi. Intent upon converting souls by providing them with bread and treacle. This is very important, and it shows the hypocrisy of the Christianity or any forms of religion. Actually, treacle মানে কি? এই ব্রেড আর ট্রিয়াকল মানে, ট্রিয়াকল এক ধরনের বলা যেতে পারে এক ধরনের সিরাপ, ডার্ক সিরাপ ফুল অফ রিফাইন্ড সুগার, মানে গ্লুকোজ সহ, যেটা তখনকার দিনে গরিবদেরকে দেয়া হতো। এই ব্রেড দেয়া হতো আর এই মধুর মতো একটা ট্রিয়াকল দেয়া হতো, দিয়ে তারা কি করতো? দে ইন্টেন্ট আপন কনভার্টিং দ্য সোলস। লোকজনকে একটা রিলিজিয়ান থেকে, ধরো যে কেউ ইসলামী, কেউ হিন্দুতে, সেখান থেকে তাকে খ্রিস্টানিটিতে কনভার্ট করছে, বা কেউ ক্যাথলিক থেকে তাকে প্রোটেস্ট্যান্টে কনভার্ট করছে, খাদ্য দিয়ে
কনভার্ট করছে। ফলে যদি কেউ ভেবে থাকে যে মেজর বারবারা বা বারবারা আন্ডারশ্যাফট একটা বিরাট সোসাইটিতে মানে খুব ভালো কাজ করছে, তা কিন্তু নয়। কারণ সে যে অর্গানাইজেশনে কাজ করে, দ্য স্যালভেশন আর্মি, সেটাও কিন্তু এক ধরনের কনভার্সনের ইডিওলজিতে চলে, যে ধর্মান্তরিত করব কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুই ফ্রি নয়, কোট আনকোট। But she changes from being militant about the rightness of a religious organization in order to become a part of her father's mutilations factories ideal town। এবং সে কি করেছে আমরা দেখবো এই নাটকে, সে নিজেকে অনেকটাই পরিবর্তন করবে। ফ্রম আ মিলিটেন্ট রিলিজিয়াস ফিগার, একদম পুরোপুরি ধর্মতে বিশ্বাস করে এরকম একটা মেয়ে থেকে, she will eventually become part of her father's mutilations factories ideal town। এবং সে আস্তে আস্তে তার বাবার যে মিউটিনেশন ফ্যাক্টরি, যে টাউন, মানে যে টাউনে এই মিউটিনেশন ফ্যাক্টরি আছে, সেখানে সে মিশে যাবে। a town where people are already well fed and clothed, যে টাউনে লোকজনের প্রচুর অলরেডি টাকা রয়েছে, লোকজন খেতে পায়, জামা কাপড় রয়েছে, and thus are not in the materialistically dire straits as well as in spiritual distress। তারা যে খুব মেটেরিয়ালিস্টিক্যালি খুব খারাপ অবস্থায় রয়েছে, বস্তুবাদের মধ্যে, মানে তাদের টাকা পয়সা মোটামুটি আছে তা নয়, কিন্তু সেখানে এসেও বারবারা আন্ডারশ্যাফট তার ডোনেশনের কাজ জোর করে প্রায় চালাচ্ছে। and in this setting she can practice her work of saving souls। সে তো আর দান করতে পারছে না, সে কেবলমাত্র সোলকে, মানে সে তো আর মানুষকে, পভার্টি স্ট্রিকের মানুষকে বাঁচাচ্ছে না, সে তাদের আত্মাকে বাঁচাচ্ছে। কারণ এখানে অলরেডি সবাই টাকা পয়সা পায়, খানিকটা একটা ফ্যাক্টরিকে কেন্দ্র করে একটা বড় শহর তৈরি হয়েছে। So in this setting she can only practice her work of saving the souls without having to deal with freeloaders। এবারে ফ্রিলোডার কারা? ফ্রিলোডার কথাটা ইউজ করেছে অ্যান্ড্রু আন্ডারশ্যাফট, যারা খুব গরিব মানুষজন তাদেরকে ব্যঙ্গ করার জন্য এই ফ্রিলোডার্স, মানে যারা প্রচুর পরিমাণে মানে লোকের কাছ থেকে অ্যাডভান্টেজ নেয়। আ পারসন হু টেক্স অ্যাডভান্টেজ অফ আদার্স জেনারসিটি উইদাউট গিভিং দেম এনিথিং ইন রিটার্ন। একটা অত্যন্ত ডেরোগেটরি শব্দ, মানে বলা যেতে পারে এখানে একটা স্ল্যাং জাতীয় শব্দ, ফ্রি লোডার, মানে ফ্রিতে সবকিছু লোড করে নেয়। সো এরকম ফ্রি লোডার কিন্তু এই টাউনে নেই, ফলে শি ইজ অনলি ওয়ার্কিং অ্যাজ আ সেভিং সোল ম্যানেজার। কেমন করে আত্মাকে বাঁচানো যায়, মানুষকে আরেকটু ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। কারণ মানুষের যে 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 দারিদ্রের যে খারাপ অবস্থা, সেটা তো সেভ করতে তাকে হচ্ছে না, ফলে শি ইজ অনলি সেভিং দ্য সোলস। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। ক্লিয়ার হলো? স্যালভেশন আর্মি যেটা বললেন আবার বলে দিন। বল, শুনতে পেলাম না। স্যার স্যালভেশন আর্মিটা কি একটু বলে দিন। স্যালভেশন আর্মি হচ্ছে একটা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান organization which is a international charitable organization headquartered in London। স্যালভেশন মানে কি? মানুষজনকে বাঁচানো। তারা কি করে? তারা বেসিক্যালি এক ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান, তারা লোকজনকে বাঁচাবার চেষ্টা করে অর্থ দিয়ে, ফিজিক্যালি হেল্প করে। তারা যে কোনো মানুষ খেতে পাচ্ছে না, তাকে স্যুপ দিল, কিন্তু এইগুলো তো এদের বেসিক্যালি ওপরের মেকানিজম, কিন্তু এর বাইরে তারা প্রচুর লোকজনকে জোর করে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানিটিতে কনভার্টও করায়, ধর্মান্তরিতও করায়। তারা ডিজাস্টার রিলিফে কাজ করে, হোমলেসদের শেল্টার দেয়, প্রচুর পরিমাণে ফিলান্থ্রপিক এবং হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটি করে। ইটস এ কাইন্ড অফ হোলিনেস মুভমেন্ট, ঠিক আছে? এক ধরনের বলা যেতে পারে ধর্মকে প্রচার করার একটা মাধ্যম, ঠিক আছে? এই হচ্ছে স্যালভেশন আর্মি, যাকে টিএসএ বলা হয়। সেই স্যালভেশন আর্মিতে কে কাজ করে? স্যালভেশন আর্মির একজন মেজর কে? বারবারা
undershaft. Clear? হ্যাঁ স্যার কি বাহ, এইবার আমরা আর একটা চরিত্রে যাচ্ছি। এই গল্পের প্রচুর চরিত্র রয়েছে, সেগুলোই কিন্তু আজকে আমরা পড়বো। স্যার বলছি বল। যে এই চরিত্রগুলোর উপর কি কোয়েশ্চেন আসতে পারে যে বেস্ট অবশ্যই চরিত্রগুলোর ওপরে হ্যাঁ কোয়েশ্চেন আসবে তো বটেই, এবং দুজন মূল চরিত্র, আমি আমি এটা টেক্সটটা পড়িয়ে দেওয়ার পরে তোদেরকে কোয়েশ্চেন বলে দেবো। দুজন মূল চরিত্র, বারবারা আন্ডারশ্যাফট এবং অ্যান্ড্রু আন্ডারশ্যাফট, তাদের ওপরে কিন্তু মানে ক্যারেক্টার বেসড কোয়েশ্চেন আসতে পারে 10 নম্বরে। মানে একদম বারবারা আন্ডারশ্যাফটের ক্যারেক্টার ডিসকাস করো উইথ রেফারেন্স টু মেজর বারবারা, একদম কোয়েশ্চেন আসতে পারে। শোনো, কোয়েশ্চেন বেসিক্যালি 2-3 রকমের হয়। একটা হচ্ছে থিম বেসড কোয়েশ্চেন, ধরো যে মেজর বারবারার থিমের মধ্যে রয়েছে অ্যান্টি রোমান্টিসিজম, থিমের মধ্যে রয়েছে মেজর বারবারার এই যে খ্রিস্টান স্যালভেশন আর্মি, এরকম কোয়েশ্চেন আসতে পারে। ক্যারেক্টার বেসড কোয়েশ্চেন আসতে পারে নাটকের ক্ষেত্রে, এই যে বললাম অ্যান্ড্রু আন্ডারশ্যাফট, বারবার আন্ডারশ্যাফট। আর সিন বেসড কোয়েশ্চেন আসতে পারে, তারা যা বললো যে বিখ্যাত যেগুলো সিন আমরা দেখবো এই প্লেতে আছে, ডিসকাস অ্যাক্ট 2 সিন 4, সিনের নাম বলে দিল, দিয়ে বললো এটাকে ডিসকাস করো, এরকম কোয়েশ্চেন আসতে পারে। আমরা একটু ভালো করে মেজর বারবারাটা মানে পড়ে নেব, তারপরে কি কি প্রশ্ন আসতে পারে আমরা বলে দেব, ঠিক আছে? আসলে মেজর বারবারা সিলেবাসে তোমাদের প্রথমবার ইনক্লুড করা হয়েছে, ফলে আমিও তোমাদের সঙ্গে নাটকটা পড়ছি, মানে আমি এখন বাড়িতে পড়ছি নাটকটা। এর আগে তো আমি মেজর বারবারা পড়িনি, আমি আর্নস অ্যান্ড দ্য ম্যান পড়েছি, আমি পিগম্যালিয়ন পড়েছি, ঠিক আছে? ফলে মেজর বারবারা আমিও পড়ছি, তোমাদের সঙ্গেই পড়ছি, তোমাদের একটু আগে আগে পড়ছি, ফলে আমারও এখনো নাটকটা পুরোটা শেষ হয়নি। হ্যাঁ, তো সেইটা শেষ হলে আমি বইও লিখছি, তো সেইটা শেষ হলে তবে আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরের তালিকাটা দিতে পারবো। পরিষ্কার? আচ্ছা, এরপরে যে ভদ্রলোক ভদ্র মহিলা আসছেন তার নাম হচ্ছে ব্রিটোমার্ট, লেডি ব্রিটোমার্ট। এর নামেরও একটা মানে রয়েছে, তো সেটা পরে আসছে। লেডি ব্রিটোমার্ট is the estranged wife of Andrew Undershaft. বুঝতেই পারছো এক্সট্রেঞ্জড ওয়াইফ মানে যে তার মানে স্বামীর থেকে সেপারেটেড, এক্সট্রেঞ্জমেন্ট মানে সেপারেশন। তো অ্যান্ড্রু আন্ডারশ্যাফটের এক্সট্রেঞ্জড ওয়াইফ হচ্ছে লেডি ব্রিটোমার্ট, এবং নামেই বুঝতে পারছো ব্রিটেন থেকে ব্রিটোমার্ট শব্দটা এসছে। ব্রিটোমার্ট is the epitome of the sterile upper class of the Britain. Sterile মানে পচে যাওয়া, গলে যাওয়া, প্রচুর পরিমাণে টাকার মালিক, সেই আপার ক্লাস ব্রিটিশ একজন সিটিজেন, না উঁচু ব্রিটিশ সিটিজেন হচ্ছে লেডি ব্রিটোমার্ট, which is concerned with the usefulness of money and with maintaining proper social decorum. মানে সে খুব বেশি পরিমাণে কনসার্ন প্রচুর পরিমাণে পার্টি নিয়ে, সোশ্যাল ডেকোরাম মেনটেন হচ্ছে কিনা, লোকজনের সঙ্গে সম্পর্ক আছে কিনা, ছোট্ট ছোট্ট কিটি পার্টি সে দেয়, সেখানে লোকজন আসছে কিনা, অ্যান্ড শি ইজ কনসার্ন উইথ অনলি মানি, মানি মানি মানি, মানি ইজ সুইটার দ্যান দ্য হানি। সো লেডি ব্রিটোমার্ট এই টিপিক্যাল স্টেরাইল আপার ক্লাস ব্রিটিশ সিটিজেনদের মধ্যে পড়ে, এবং শি ইজ দ্য সেপারেটেড এক্সট্রেঞ্জড wife of Andrew Undershaft. পরিষ্কার? এই পরিষ্কার কিনা? বেশ, এরপরে আমরা পাচ্ছি স্টিফেন আন্ডারশ্যাফটকে, the rather innocuous if not inept son of Andrew Undershaft and Lady Britomart. একটা অপদার্থ ছেলে, তার নাম হচ্ছে স্টিফেন আন্ডারশ্যাফট। ইনোকুয়াস মানে হচ্ছে ইনোসেন্ট, তার নাম হচ্ছে স্টিফেন আন্ডারশ্যাফট, অ্যান্ড্রু আন্ডারশ্যাফট এবং লেডি ব্রিটোমার্টের সন্তান। হিজ ল্যাক অফ ফাইন্যান্সেস, টাকা পয়সা নেই, অ্যান্ড কম্পিটেন্সি, এফিসিয়েন্সিও নেই, is the impetus for the beginning of the play, since Andrew Undershaft is about
to disinherit him and leave the undershaft fortune to a foundling. এই গল্পটা শুরু হচ্ছে তার ইনএফিসিয়েন্সি এবং ইনকম্পিটেন্সি দিয়ে। কারণ কি? কারণ অ্যান্ড্রু আন্ডারশ্যাফট ঠিক করেছে, এই গল্প শুরুতে আমরা দেখব যে স্টিফেনকে তেজ্যপুত্র করবে, ডিসইনহেরিট করবে, কোনো টাকাই তাকে দেবে না, অ্যান্ড লিভ দ্য আন্ডারশ্যাফট ফরচুন, তার যে সব টাকা সে দিয়ে যাবে একজন ফাউন্ডলিংকে। ফাউন্ডলিং মানে তোমরা জানো ফাউন্ডলিং কাকে বলে? পরবর্তীকালে জানবে বহু বড় বড় ইংলিশ নভেল এই ফাউন্ডলিংকে নিয়ে লেখা হয়েছে। বিখ্যাত নভেল টম জোন্স এই ফাউন্ডলিং এর লাইফ নিয়ে। ফাউন্ডলিং মানে যাকে কুড়িয়ে পাওয়া যায়। An infant that has been abandoned by its parents and is discovered and cared for by the others. তাহলে একজন ছোট্ট শিশু তাকে প্রথমবার কুড়িয়ে পেয়েছে তার পেরেন্টরা এবং তাকে অন্যরা মানুষ করেছে, তাকে ফাউন্ডিং বলে। তারপরে ফাউন্ডলিংকে টাকা দিয়ে যাবে, তার সম্পত্তি দিয়ে যাবে অ্যান্ড্রু আন্ডারশ্যাফট rather than this incompetent son Stephen Undershaft. Foundling spelling FOUNDLING, foundling। দেখতে পাচ্ছ স্ক্রিনে? এই তোরা স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। বেশ। So, in keeping with the long tradition of always leaving the inheritance to a competent foundling rather than trusting the incompetence of the family, বলছে যে আমাদের ফ্যামিলিতে, অ্যান্ড্রু আন্ডারশ্যাফট বলছে আমাদের ফ্যামিলিতে ট্র্যাডিশন হচ্ছে সবসময় কম্পিটেন্ট ফাউন্ডলিংকে, যার মোটামুটি মানে এবিলিটি রয়েছে এরকম এফিশিয়েন্ট লোককে টাকা দিয়ে যাওয়া রাদার দ্যান একজন অপদার্থকে পুরোটা দিয়ে যাওয়ার থেকে। ফলে দিস ইজ স্টিফেন আন্ডারশ্যাফট। এরপরে চলে আসছি মেজর বারবারা, তার যে প্রেমিক, সেই প্রেমিক মানে যে গল্পের বলা যেতে পারে নায়ক, পড়াশোনা করা ইন্টেলেকচুয়াল লোক, তার নাম হচ্ছে অ্যাডলফাস কিউজিনস। আচ্ছা, আমি একটা কাজ করবো তোদের, বলছি যে মেজর বারবারার অবলম্বনে একটা সিনেমা হয়েছে, ঠিক আছে? সিনেমা হয়েছে, কিছু নাটকও হয়েছে, তার কিছু সিন তোদেরকে দেখাবো মানে যখন প্লেটা পড়বো। এছাড়াও আমি যেটা করবো, ইউটিউবে থাকলে তার লিঙ্কগুলো একটু দিয়ে দেবো। কেন বলছি? কারণ একটু দেখলে, নাটক না দেখলে কিন্তু ওই মানে ফিলিংটা আসে না যে আর এই জিনিস হচ্ছে, চরিত্রগুলো কিরকম, রক্ত মাংসের চরিত্রগুলো কিরকম ব্যবহার করছে, কথা কেমন বলছে। আমি বারবার বলছি তোদের কিন্তু মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে একটু সিনেমা, একটু গান শুনতে হবে। না শুনলে কিন্তু মানে উচ্চারণগুলো বা তার যে নুয়ান্সেসগুলো সেগুলো পাবি না। ফলে মেজর বারবারা বলে সার্চ কর ইউটিউবে, যে কোনো যদি ড্রামাটিক অ্যাডাপ্টেশন থাকে সেগুলো দেখ একটু ভালো করে। আমিও লিঙ্ক দিচ্ছি, তাহলে চরিত্রগুলোকে চোখের সামনে দেখতে পারি। সবচেয়ে ভালো হতো যদি ক্লাসের মধ্যে অভিনয় করে দেখানো যেত, যেটা নাটকে করা উচিত, কিন্তু যাই হোক সেটা যদি করা না যায় তাহলে এটাই করি, ঠিক আছে? একটু এগুলো দেখবি তোরা, আমি লিঙ্ক দিয়ে দেব। বেশ। আর আরেকটা বলছি, সেটা হচ্ছে যে এত কম স্টুডেন্ট, 21 জন ক্লাসে, এতগুলো লোকজন, মানে আমি বুঝতে পারছি ডেটার একটা অসুবিধে চলছে, কিন্তু তোদের যদি প্রয়োজন পড়ে তোরা আমাকে বলবি, আমি তোদের ডেটা করে দেবো দরকার হলে, ঠিক আছে? কিন্তু ক্লাসটা করো, ক্লাস করলে তোমাদেরও উপকার হবে, আমাদেরও মানে সুবিধা হবে, অনেকটা আমরা এগিয়ে নিতে পারবো অফলাইন ক্লাস আবার শুরু করার আগে, বুঝতে পেরেছো? ফলে অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাসেও ছেলে মেয়ে কম আসে, অনলাইনেও কম আসছে, তো মহা মুশকিল, কিছুতেই ইন্টারেস্টেড নয়। তো যারা অনলাইনে, যারা অফলাইনে করে তারাই অনলাইনে করছে, আমি বুঝতে পারছি, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা বাড়াতে হবে। এটাই তোমরাও তোমাদের বন্ধুদেরকে বলবে। আমি এখান থেকেই মোটামুটি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব, ঠিক আছে? বেশ। হ্যাঁ, এর পরের চরিত্র হচ্ছে
অ্যাডলফাস কিউজিনস, নামটা মনে রাখবি, অ্যাডলফাস, লিখে লিখে রাখ, ADOLPHUS, অ্যাডলফাস কিউজিনস, CUSINS, অ্যাডলফাস কিউজিনস, স্যার আরেকবার বলুন প্রথম থেকে। অ্যাডলফাস, ADOLPHUS, অ্যাডলফাস কিউজিনস, CUSINS, অ্যাডলফাস কিউজিনস। মেজর বারবারার ফিয়ান্সে, স্যার বলছি অ্যান্ড্রো ইন্টারফেস মেজর বাবার রোল তো? আরেকবার বল, শুনতে পেলাম না। এন্ড্রো ইন্টারফেস যেটা বলছে, শুনতে পাচ্ছি না তানিয়া। স্যার এন্ড্রো ইন্টারফেস যে রোলটা রয়েছে ওটা মেজর বারবার কি মানে ফাদারের রোলটা প্লে করছে ওটাই জানতে চেষ্টা। অ্যান্ড্রু আন্ডারশ্যাফট মেজর বারবারার ফাদারের রোল প্লে করছে, ঠিক আছে? অ্যান্ড্রু আন্ডারশ্যাফট ইজ দ্য ফাদার অফ মেজর বারবারা and also the father of Stephen Undershaft, and Lady Britomart is the separated wife of Andrew Undershaft, ঠিক আছে? While Adolphus Cuisines is Major Barbara or Barbara Undershaft's fiance, প্রেমিক, FIANC, উচ্চারণ হচ্ছে ফিয়ান্সে, অনেকে বলে, অনেকে ফিয়ন্সে বলে, ফ্রেঞ্চ ওয়ার্ড, ইট মিনস যে বাগদত্তা, মানে কাউকে কথা দিয়ে রাখা আছে, দ্যাট ইজ ফিয়ন্সে, FIANC। ইর মাথায় একটা ছোট্ট মতো ডট আছে। ফিয়ন্সে ইজ আ ম্যান হু ইজ এঙ্গেজ টু বি ম্যারিড, ঠিক আছে? দ্য ফেমিনাইন ফর্ম অফ ফিয়ান্সে ইজ ফিয়ন্সি, মানে FIANC হলে সে হচ্ছে নারী, আর ফিয়ান্সে হচ্ছে পুরুষ, যে কথা দিয়েছে, বাগদত্ত আর বাগদত্তা। বল পরিষ্কার? সো মেজর বারবারাস ফিয়ন্সে হচ্ছে অ্যাডলফাস কিউজিনস। এই তানিয়া, তোর যে কনফিউশনটা হয়েছে সেটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। So Adolphus Cuisines is Major Barbara's fiance and a scholar of the Greek language and literature. He has a highly imaginative and intellectual mind. কল্পনা করতে পারে, অত্যন্ত পড়াশোনা করে, বুঝতেই পারছো, গ্রিক স্কলার, গ্রিক ল্যাঙ্গুয়েজের, গ্রিক ফিলোসফি নিয়ে পড়ে। There are a rather contrived series of events concerning his birth. অর্থাৎ জন্ম নিয়ে এক ধরনের কনট্রাইভড মানে কনস্ট্রাক্টেড বিভিন্ন গল্প রয়েছে, যে আদৌ তাকে কোত্থেকে কেউ পাওয়া যায়, তাকে কোত্থেকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল, মেকিং হিম টেকনিক্যালি অ্যান অরফ্যান, তার বাবা মা নেই বা ফাউন্ডলি, দ্যাট ইজ টেকনিক্যালি হি ইজ লেজিটিমেট ইন অস্ট্রেলিয়া ওয়্যার হি ওয়াজ বর্ন, তার জন্ম হয় অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে কিন্তু ফাউন্ডলিং যারা, তাদের লিগাল আইডেন্টিটি রয়েছে, কিন্তু ব্রিটেনে ফাউন্ডলিং মানে ব্রিটেনে বুঝতেই পারছো একটা অত্যন্ত ক্লাস বেসড সোসাইটি, সেখানে বাবা মা দাদু বংশ পরিচয় খুব ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়াতে সেটা নয়, বাট ইন ব্রিটেন হি ইজ কনসিডার্ড টু বি আ ফাউন্ডলিং বিকজ হিজ মাদার ওয়াজ হিজ ফাদার্স ওয়াইফস সিস্টার। তার মা কে ছিল? বাবার বউয়ের সিস্টার, তার মাদার, মানে বেসিক্যালি মানে মানে মাসির আর কি সন্তান, ফলে এক ধরনের ইনসেস্টুয়াস রিলেশনশিপ। ইনসেস্ট মানে বল, INCEST, ইনসেস্ট মানে যদি ব্লাড রিলেশনের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয় তাকে ইনসেস্ট বলে। যদিও এখানে ব্লাড রিলেশনের মধ্যে হচ্ছে না, কারণ মাসির সঙ্গে হচ্ছে, ফাদার্স ওয়াইফ সিস্টারের সঙ্গে একটা ইললিজিটিমেট রিলেশনশিপের ফলে তৈরি হচ্ছে অ্যাডলফাস কিউজিনস। কিন্তু in general, incest means a sexual intercourse between people who are closely related and are not legally allowed to marry. এই ধরনের রিলেশনশিপকে বলা হয় ইনসেস্ট। মনে থাকবে, পরবর্তীকালে বহু জায়গাতে আমরা এরকম ইনসেস্টুয়াস রিলেশনশিপের এক্সাম্পল পাবো। So a relationship that was not legally recognized in England, thus as a foundling he will become the next head of the Undershaft mutinous
মিউটিনিশিয়ানস ফাউন্ড্রি। কিন্তু যেটা ঘটবে সেটা হচ্ছে এ একজন অত্যন্ত বড় স্কলার এবং এবং একই সঙ্গে বারবারা আন্ডারশ্যাফটের প্রেমিক। তাকে পছন্দ হবে অ্যান্ড্রু আন্ডারশ্যাফটের। সে বলবে যে তুমি এই আন্ডারশ্যাফট মিউটিনিশিয়ানস ফ্যাক্টরি, তুমি হবে লিগ্যাল ইনহেরিটার। আমার এই অপদার্থ ছেলে স্টিফেন আন্ডারশ্যাফট হবে না। এখানে একটা কথা বলে দেওয়া ভালো, এই যে আন্ডারশ্যাফটের ডটার মেজর বারবারা, she is not the biological daughter of লেডি ব্রিটোমার্ট। লেডি ব্রিটোমার্টের সঙ্গে সেপারেট হয়ে গেছে, বুঝতে পারছো? ফলে স্টিফেন আন্ডারশ্যাফট হচ্ছে লেডি ব্রিটোমার্টের সান এবং অ্যান্ড্রু আন্ডারশ্যাফটেরও সান। কিন্তু এই যে গল্পের যে নায়িকা আমাদের বারবারা আন্ডারশ্যাফট কিন্তু লেডি ব্রিটোমার্টের কিন্তু ডটার নয়। পরিষ্কার? পরিষ্কার? হ্যাঁ স্যার। পরিষ্কার। এবং শি ইজ নট দ্য বায়োলজিক্যাল ডটার। এবং মাথায় রাখতে হবে তার যে প্রেমিক তাকে মানে সে আবার পরবর্তীকালে আন্ডারশ্যাফট মিউটিনিশিয়ানস ফাউন্ড্রি হেড হতে পারে। ন্যাচারালি বিষয়টা খুব একটা পছন্দ হবে না ন্যাচারালি লেডি ব্রিটোমার্ট এবং স্টিফেন আন্ডারশ্যাফট। ক্লিয়ার? বেশ, এরপরে আরো অনেকগুলোই চরিত্র আছে, দেখি কতগুলো হয় আজকে। এরপরে আছে চার্লস লোম্যাক্স। চার্লস লোম্যাক্সকে আমরা দেখব এই গল্পে সারাটা কি এক মিনিট দাঁড়াতো। সারাজ সিলি ফিয়ান্সে চার্লস লোম্যাক্স, এক সেকেন্ড দাঁড়া। সারা আন্ডারশ্যাফট দেখি। হ্যাঁ এক্স্যাক্টলি, এইখানটাই আমার মানে গন্ডগোলটা হচ্ছিল। বেশ, এই অ্যাডলফাস কিউজিনস এর পরে আমি অ্যাকচুয়ালি যাকে ইন্ট্রোডিউস করতে এখানেও মানে ভুলে গেছে, আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। শি ইজ সারা আন্ডারশ্যাফট। Sarah Undershaft is the daughter of the Lady Britomart and Andrew Undershaft and is engaged to Charles Lomax Gilton. তাহলে বুঝতে পারছো এই যে লেডি ব্রিটোমার্টের আর একটা ডটার রয়েছে, তার নাম হচ্ছে সারা আন্ডারশ্যাফট, SARAH। সারা আন্ডারশ্যাফট তার ধরনটা হচ্ছে ইজি গোয়িং আপার ক্লাস ইয়াং ওম্যান, পার্টিতে যেতে পছন্দ করে। তার ফিয়ন্সে হচ্ছে চার্লস লোম্যাক্স বিল্টন। ওকে, অ্যান্ড বিল্টন এই চার্লস লোম্যাক্স খুব একটা ইন্টেলিজেন্ট ক্যারেক্টার নয়। So who seems to care for her fiance knowing he is not very intelligent, জানে খুব একটা ইন্টেলিজেন্ট নয় তা সত্ত্বেও। ঠিক আছে, ফলে এরকম একটা চরিত্র হচ্ছে সারা আন্ডারশ্যাফট এবং চার্লস লোম্যাক্স হচ্ছে সারাজ রাদার সিলি ফিয়ন্সে। He is constantly making stinging and ironic remarks. সে বারবার বিভিন্ন বিদ্রুপাত্মক কথাবার্তা বলছে in contrast to Lady Britomart's views and in support of the Andrew Undershaft views. Lomax Andrew Undershaft কে সাপোর্ট করছে, লেডি ব্রিটোমার্টের সঙ্গে তার একেবারেই সম্পর্ক ভালো নয়। He illustrates perfectly that the aristocracy is not fit to run any type of business. সে বারবার বলে এই যে অ্যারিস্টোক্রেসি মানে ধরা যাক ইংল্যান্ডে যে লর্ড লেডিদের যে নোবেল ফ্যামিলি, তারা বিজনেস রান করার জন্য এবেল নয়। বিজনেস রান করবে বিজনেসম্যানেরা। এটা হচ্ছে চার্লস লোম্যাক্সের বক্তব্য।
এরপরে এই চার্লস লোম্যাক্স, ক্লিয়ার? চার্লস লোম্যাক্স আর সারা আন্ডারস্যাফট দুজনের পেয়ার। সারা আন্ডারস্যাফট হচ্ছে ডটার অফ লেডি ব্রিটোমার্ট, আর চার্লস লোম্যাক্স হচ্ছে সারাস সিলি ফিয়ন্সে। ক্লিয়ার? বল ক্লিয়ার কিনা? চার্লস লোম্যাক্স হচ্ছে কে? মানে বেসিক্যালি ভবিষ্যতের জামাই লেডি ব্রিটোমার্টের। লেডি ব্রিটোমার্টের ডটার হচ্ছে সারা আন্ডারস্যাফট। সারা আন্ডারস্যাফটের ফিয়ন্সে বা মানে বলা যেতে পারে ভবিষ্যতের প্রেমিক বা ভবিষ্যতের হাজবেন্ড হচ্ছে চার্লস লোম্যাক্স। এবং চার্লস লোম্যাক্সের সঙ্গে অ্যান্ড্রু আন্ডারস্যাফটের ওপিনিয়ন অনেক জায়গায় মেলে। সে বিশ্বাস করে যে অ্যারিস্টোক্রেসি ইজ নট ফিট ফর রানিং এনি কাইন্ড অফ বিজনেস। বল পরিষ্কার হয়েছে তো নাকি রে? স্যার ওপিনিয়নটা কি বলেন? ওপিনিয়নে বিশ্বাস করে যে অ্যারিস্টোক্রেসি মানে কি, ইংল্যান্ডের যারা নোবেল ফ্যামিলি, যারা লর্ড লেডিদের যে ফ্যামিলি, তাকে নোবেল হায়ারার্কিতে বলে। এই অ্যারিস্টোক্রেসি যাদের ব্লু ব্লাডেড ম্যান বলা হয়, নীল রক্ত মানে কারা? যারা অ্যারিস্টোক্রেসিতে বিলং করে, তারা বিজনেস রান করার লোক নয়। মানে অর্থাৎ বড় যে ব্যবসা, তারা থেকে এই যে বিরাট বড় আন্ডারস্যাফট ফাউন্ড্রি, মিউটিনিশনস ফ্যাক্টরি, এটা রান করার জন্য দরকার হচ্ছে বিজনেসম্যানদের। এই লেডি ব্রিটোমার্টের যে স্পয়েলড ব্র্যাট স্টিফেন আন্ডারস্যাফট, তারা এই জিনিসপত্র, তারা যতই বড় ফ্যামিলিতে বিলং করুক না কেন, তারা এই বিজনেস রান করতে পারবে না। এটাই হচ্ছে চার্লস লোম্যাক্সের বক্তব্য। বুঝলি? হ্যাঁ স্যার। বেশ, এরপরে আমি আসছি আর একটা ক্যারেক্টারের, নাম হচ্ছে মরিসন। মরিসন ইজ লেডি ব্রিটোমার্টস বাটলার। বাটলার মানে কি? বাটলার মানে হচ্ছে এক ধরনের সার্ভেন্ট বলা যেতে পারে। ইংল্যান্ডের রাজতন্ত্রে বাটলার কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পজিশন। দ্য চিফ ম্যান সার্ভেন্ট, প্রাইমারি মেল সার্ভেন্ট ইন আ হাউসহোল্ড, রেসপন্সিবল ফর ম্যানেজিং দ্য হাউসহোল্ড। একে কিন্তু তুমি ছোটখাটো চাকর বাকর ভেবো না। বাটলারের ছবি যদি দেখো তাহলে তোমরা দেখবে একদম টাই প্যান্ট পরে বাটলার সবসময় রেডি। এবং যদি দেখো যে ব্রিটিশ যে রাজতন্ত্র, সেখানে বাটলার খুব ইম্পর্টেন্ট পোস্ট। কোট টাই পরে ওয়াইন সার্ভ করে এবং প্রায় কয়েক লক্ষ টাকা তাদের মাইনে আর। এই হচ্ছে বাটলার, দি ইমেজ অফ দ্য বাটলার। ঠিক আছে? বাটলার মানে মেইন অ্যাসিস্ট্যান্ট। তো মরিসন হচ্ছে লেডি ব্রিটোমার্টের বাটলার and an old retainer who was in service to the household before Lady Britomart and Andrew Undershaft separated. পুরনো চাকর, তাদের মধ্যে সেপারেশনের আগে থেকে আছে। He is somewhat confused as to how to announce the sudden arrival of his old master. তার ওল্ড মাস্টারকে অ্যান্ড্রু আন্ডারশ্যাফট হঠাৎ করে উদয় হবে, আমরা দেখবো গল্পে। হঠাৎ করে যখন আসবে, কেমন করে অ্যানাউন্স করবে তার, মানে হঠাৎ করে তার ওল্ড মাস্টার এসছে, কেমন করে অ্যানাউন্স করবে, সে নিজেই কনফিউজ হয়ে গেছে। হিজ কনফিউশন দাস প্রোভাইডস সাম বেসিক কমিক রিলিফ। এবং এই তার যে কনফিউশন, এটা লোকজনের একটা হাসির বড় কারণ হয়েছে। আচ্ছা, আজকে এই চরিত্রগুলো, এতগুলো চরিত্র ইন্ট্রোডিউস করা শেষ হবে না, কারণ এখন অনেকগুলো চরিত্র আছে। ঠিক আছে? বিল ওয়াকার, মিসেস বেইনস, স্নবি প্রাইস, রামি মিচেন্স। আমরা একটা কাজ করি, ক্লাসটাকে ভাগ করে নিই। আমরা কালকে আমি চেষ্টা করবো তোদের ক্লাস দিতে, না নিতে পারলে পরশু নেব। কালকে 4th সেমিস্টারে 6th সেমিস্টারের ক্লাস নেব, বুঝলি? তো না হলে তাহলে পরশু দিনকে ক্লাসটা আমরা কন্টিনিউ করবো। এই চরিত্রায়ন যেটা ক্যারেক্টার লিস্টে পরশু দিনকে কন্টিনিউ করবো। ক্লিয়ার? ওকে স্যার। আর কারোর কোনো প্রশ্ন আছে? Any questions? মরিসনটা কে বললেন? Morrison is the chief butler
Morrison is the chief butler. Butler means chief male assistant of Lady Britomart. Lady Britomart এর পুরনো ভৃত্য বলা যেতে পারে। ক্লিয়ার? লিখে লিখে রাখ নামগুলো, মরিসন, লেডি ব্রিটোমার্ট, নাহলে ভুলবি। বেশ 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 বেশ, তাহলে আমি রেকর্ডিংটা অফ করছি।